টার্গেট ছিল আওয়ামী লীগের চাইতে বাংলাদেশের প্রেক্ষাপটে, সেই সময়ের প্রেক্ষাপটে জুলুম নির্যাতন অত্যাচার এবং খুনি সরকার আর কেউ ছিল না। তখন আমার টার্গেট ছিল শুধু আওয়ামী লীগ এবং বাহিরে যারা ছিল বিএনপি, জামাত, হেফাজত, চরমনাই, যারাই দেশপ্রেমিক ছিল তাদের পক্ষে আমি কথা বলেছি। 5 তারিখের পরেও এসে আমি চেষ্টা করেছি দলের মধ্যে থেকেই এই সকল মানুষের পক্ষে অবস্থান নিব। আমি এনসিপির পক্ষে, গণ অধিকারের পক্ষে, কিংবা আমার জামাত শিবির ভাইদের পক্ষে, চরমনাইয়ের পক্ষে কথা বলতে চেয়েছি, কিন্তু আমার কাছে মনে হয়েছে 5 তারিখের পরে আওয়ামী লীগ যখন হারিয়ে গিয়েছে বাংলাদেশে এই কথা বলাটা একটু কষ্ট হয়ে যাচ্ছে। আমি যখন জামাতের ভাইদের প্রোগ্রামে যাই, কেউ না কেউ টিপকানি মারে, কষ্ট পায় যে উনি করে এই দল ওখানে যাবে কেন। আর আমার তখনই বিবেকে বাজে যে আমি 5 তারিখের আগে এই দলের পক্ষে কথা বলেছি। 2013 সালে যাদেরকে আজকে মিথ্যা মামলায় ওই সাইদি সাহেব থেকে শুরু করে তাদের সিনিয়র সব নেতাদেরকে হত্যা করেছে, কাউকে ফাঁসির কাস্টে, কাউকে আপনার জেলের মধ্যে ইনজেকশন পুশ করে। সেই জায়গা থেকে আজকে তাদের পক্ষে যদি আমি এখন মুনাফিকি করি, তাদের পক্ষে যদি না দাঁড়াই, তাদের কোনো একটা বিপদে আপদে কথা না বলি, সেটার নাম রাজনীতি হতে পারে না, সচ্চরিত্র রাজনীতি হতে পারে না। চরমনাইয়ের পীর সাহেবকে যখন আক্রমণ করা হয়েছে তখন আমি তুরস্ক বসে, কিন্তু আমি কিন্তু সেই নির্বাচনের পক্ষে ছিলাম না, কিন্তু ব্যক্তি হিসাবে তিনি যখন নির্বাচনে করেছেন তাকে কেন সেখানে প্রহার করা হয়েছে, আঘাত করা হয়েছে, তার প্রতিবাদ আমি করেছি। আমি শুধু স্বতন্ত্র অবস্থানটা এই জন্যই নিয়েছি, সকল মজলুমের পক্ষে আমার অবস্থান থাকতে হবে, সকল ধর্মভিত্তিক মানুষের পক্ষে আমার অবস্থান থাকতে হবে, সকল হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানদেরকে নিয়ে একটি সুন্দর সমাজ নির্মাণ করতে হবে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। আমার কাছে বিবেকের তাড়নায় আমার মনে হয়েছে যে এখনই সেই সময়, যেই সময় আমি সমগ্র বাংলাদেশের মজলুম মানুষের পক্ষে কথা বলতে পারবো। তাতে হয়তো আমার একটু সময় লাগবে মঞ্জিলে মকসুদে পৌঁছতে, কিন্তু সেই সময়টা কঠিন হলেও ওই কঠিন সময় পাড়ি দিতে চাই, কারণ মানুষের ভালোবাসা থেকে বিচ্যুত হতে চাই না। আমি চাই না কোনো সন্ত্রাস, কোনো চাঁদাবাজি, কোনো টেন্ডারবাজি, কোনো হত্যা, কোনো ধর্ষণ, কোনো নির্যাতন, সে আমার ধর্মের বিরুদ্ধের মানুষ হলেও, অন্য ধর্মের কোন মানুষ হলেও তার উপরে বিনা বিচারে, বিনা কারণে কোন ধরনের অপবাদ দেওয়ার পক্ষে আমি রাজনীতি করতে চাই না। আমার রাজনীতি একদম স্পষ্ট। আমার রাজনীতি হচ্ছে এই বাংলাদেশে অপরাধ করে নাই ওই ব্যক্তির সাথে আমার সম্পর্ক। যে অপরাধীরা, সে আওয়ামী লীগেরও ঝালকাঠিতে একজন দোকানদার ব্যবসা করবে, লোকটা যদি এখন দল করে থাকে অন্য দল, আজকে তার দোকানের উপরে হামলা করার অধিকার আপনার নাই। দল করতে পারে, কিন্তু লোকটা তো কাউকে মারে নাই, আপনার কাউকে হত্যা করে নাই, নির্যাতন করে নাই। এরকম কোন মানুষ থাকলে তার সাথে আমার রাজনীতির কোনো সমস্যা নেই। তার মানে হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে যেই মানুষগুলো সৎ চিন্তা লালন করে, সৎ আদর্শ লালন করে, ব্যক্তি হিসেবে সমাজের কল্যাণ চায়, রাষ্ট্রের কল্যাণ চায়, মানুষ হিসেবে সকল ধর্মপ্রাণ মানুষদেরকে নিয়ে সমাজ বিনির্মাণ করতে চায়, আমি তাদেরকে নিয়ে রাজনীতি করতে চাই। আর সে কারণেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছি। তবে এই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন ঘোষণার মধ্যেই আমি এটাও আহ্বান জানাতে চাই, এবং আমার বিশ্বাস কিছু কিছু রাজনৈতিক দল ইতিমধ্যে তাদের প্রার্থীদেরকে হয়তো কার্যক্রমে স্থগিত রেখেছে কিংবা তাদের প্রত্যাহারও করেছে। আমার বিশ্বাস বাংলাদেশ জামাত ইসলামী অন্যতম একটি শীর্ষ বড় দল বাংলাদেশের রাজাপুর কাঠারিয়ার প্রেক্ষাপটে তারা ওই আসনকে নিয়ে অন্তত পক্ষে সংসদে এমন একজন ব্যক্তিকে পাঠাবে যার মাধ্যমে সকল মানুষের কথা হবে, মানবতার কথা হবে। আমি জামাত ইসলামের কৃতজ্ঞতা জানাবো। তারা ইতিমধ্যে শুনতে পেয়েছি, আপনারা সাংবাদিকরা জেনে নেবেন, তাদের হয়তো ওখানে প্রার্থী আমি আসলে নাও থাকতে পারি। এই যারা থাকার সূচনা শুরু হয়েছে, এই সূচনা শুধু জামাতের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, ইসলামী আন্দোলনের কাছে আমার আহ্বান থাকবে, চরমনাইয়ের পীর সাহেব হুজুরদের কাছে আহ্বান থাকবে, এনসিপির প্রতি আহ্বান থাকবে, গণ অধিকার পরিষদের প্রতি আহ্বান থাকবে, আল্লামা মামুনুল সাহেবদের সংগঠনের প্রতি আহ্বান থাকবে, পীর মাশায়েখ সাসদিনের পীর সাহেব হুজুরের কাছে আহ্বান থাকবে, কায়েদ সাহেব হুজুরের পরিবারের এখন যে পীর সাহেব রয়েছেন নেসারাবাদী হুজুরের কাছে আহ্বান থাকবে, এবং এই অঞ্চলের দল মত নির্বিশেষে সমগ্র রাজনৈতিক দলগুলোর কাছে আহ্বান থাকবে। আসুন একটিবার অন্তত আমরা ঐক্যবদ্ধভাবে দেখি মজলুমের পক্ষে একজন মানুষকে সংসদে পাঠাতে পারি কিনা। দলের ঊর্ধ্বে উঠে, মতের ঊর্ধ্বে উঠে, আদর্শের ঊর্ধ্বে উঠে এই আসনটার ক্ষেত্রে যদি অন্তত এই ভূমিকা আমরা সবাই রাখতে পারি, তাহলে হয়তো সংসদে আপনার বিপদে কেউ না কেউ দাঁড়ানোর একটা লোক থাকবে।